পুরে এইভাবেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধোঁয়া ছড়াচ্ছে অবৈধ ইটভাটাগুলো। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ব্যাট অফিসকে ব্যাট দিয়েই তারা দম্ভ করেই ভাটায় আগুন জ্বালাচ্ছে। এটিভি লাইভ নিউজ পরপর কয়েকটি সংবাদ প্রচার করায় পরিবেশ অধিদপ্তরের সচিব এসে গ্রামগতি ও কমলনগরে নামে মাত্র অভিযান চালালেও পরক্ষণেই সেসব ইটভাটা আবার মাথা তুলে দাঁড়িয়ে যাচ্ছে। সম্পূর্ণরূপে অবৈধ ইটভাটা থেকে সরকারি প্রতিষ্ঠান, ডিসি অফিস, পরিবেশ অধিদপ্তর ও ভ্যাট অফিস কীভাবে লাখ লাখ টাকা কর বা খাজনা আদায় করে, জনমনে প্রশ্ন। অবৈধ ইটভাটাগুলোর মালিকরা তাদের ইটভাটার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য হাইকোর্টে রিট করে। ওই রিট মাত্র 60 দিনের জন্য স্থগিত রাখা হয়। এরই মাঝে ইটভাটায় কাঠ পোড়ানো সহ সব রকম অবৈধ পন্থা অবলম্বন করে ইট ফুরিয়ে যাচ্ছে। সচেতন নাগরিকের মতে ইটভাটা বন্ধে কার্যক্রম চালালে যদি ইটভাটা বন্ধ না হয় তবে কেন ইটভাটার কার্যক্রম লোক দেখানো? সত্যিকার অর্থে যদি ইটভাটা বন্ধ করতে হয় তাহলে ইটভাটা কার্যক্রম পরিচালনার প্রায় 3 মাস আগে ইটভাটাগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত বলে স্থানীয়রা মনে করেন।